আজকের ক্লাসে আমরা পাইথন ফর লুপ নিয়ে দেখব ইনশাআল্লাহ। এ ফর লুপ দেখো এখানে কি বলছে, এ ফর লুপ is used for iterating over a sequence that is either a list, tuple, dictionary, a set or even a string। অর্থাৎ ফর লুপটা ইউজ করা হয় আমাদের ইটিরেটিভ যখন কাজ করার জন্য, যখন আমরা কোনো সিকোয়েন্সের উপর ইটিরেশন বা হচ্ছে একই কাজকে বারবার করার জন্য আমরা ফর লুপ বা লুপিং স্টেটমেন্ট ইউজ করে থাকি। দেখো এখানে আমি একটা প্রোগ্রাম দিচ্ছি এবং প্রোগ্রামের আউটপুট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো যে আমি প্রথমেই একটা লিস্ট আইটেম নিছি। এই লিস্ট আইটেমের মধ্যে আমি কি কি রাখছি, তিনটা স্ট্রিং ভ্যালু রাখছি, অ্যাপেল, ব্যানানা এবং চেরি। ফর এক্স ইন ফ্রুটস, ফ্রুটস বলতে এই লিস্ট আইটেমটা, এবং এক্স হচ্ছে এখানে আমরা আই যে এগুলো ইন্ডেক্স ভ্যারিয়েবল হিসেবে সাধারণত সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস প্রোগ্রামে ফর লুপ যখন ইউজ করতাম তখন ইন্ডেক্স ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতাম। এটা বলতে বোঝাচ্ছে যে আমরা এইভাবে যদি কল্পনা করি, ফর আইটেম ইন আইটেমস, অর্থাৎ একটা সিঙ্গেল আইটেম এক্স এখানে একটা সিঙ্গেল আইটেমকে ডিফাইন করতেছে, লিস্টের একটা এলিমেন্টকে ডিফাইন করতেছে এই সমগ্র এলিমেন্টগুলোর মধ্যে। এইভাবেই আস্তে আস্তে অগ্রসর হয়। যেমন প্রথমে হচ্ছে অ্যাপেল, তারপরে আসবে ব্যানানা, তারপরে হচ্ছে চেরি। প্রিন্ট এক্স, তাহলে প্রতিবার সে একটা করে আইটেম প্রিন্ট দিবে এবং অগ্রসর হবে। প্রথমে হচ্ছে সে অ্যাপেল প্রিন্ট দিবে, তারপর হচ্ছে ব্যানানা এবং তারপর হচ্ছে চেরি, এইভাবে প্রিন্ট দিবে। তাহলে এটা হচ্ছে ফর লুপের বেসিক একটা স্ট্রাকচার আর কি। আমি হচ্ছে আমার লেকচার স্লাইডগুলো আসলে প্রোগ্রাম এবং হচ্ছে বেশি থিওরি না দিয়ে প্রোগ্রাম এবং হচ্ছে প্রোগ্রামে আমরা কীভাবে হচ্ছে লুপিং স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলো কীভাবে ইউজ করি এগুলো আমি ম্যাক্সিমামই দেখানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো তারপরে কি বলছে, দি ফর লুপ ডাজ নট রিকোয়ার অ্যান ইন্ডেক্সিং ভেরিয়েবল টু সেট বিফোর হ্যান্ড। অর্থাৎ ফর লুপে আমাদেরকে কোনো একটা ভেরিয়েবলকে লুপিং স্টেটমেন্ট ইটারেশন করার জন্য আমাদের কোনো একটা ভেরিয়েবলকে আগে থেকেই অ্যাসাইন করার প্রয়োজন নাই। যেমন দেখো পরের এক্সাম্পলটাতে আমরা হচ্ছে কীভাবে একটা স্ট্রিংয়ের মধ্যে ইটারেশন করতে পারি সেটা আমি দেখাইছি। যেমন দেখো এখানে ফর সি ইন এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা স্ট্রিং, আর সি হচ্ছে একটা ভেরিয়েবল যে প্রতি টাইমে এই স্ট্রিংয়ের একটা সিঙ্গেল ভেরিয়েবলকে ডিফাইন করবে। তাহলে দেখো এখানে প্রিন্টের এটা তো কমেন্ট সেকশন, এই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা কি লিখছি, সি অ্যান্ড আর একটা মানে এখানে একটা আর্গুমেন্ট ইউজ করছি যেখানে হচ্ছে এন্ড ইজ ইকুয়ালস টু ডাবল কোলন দিয়ে কোনো কিছু দেয়নি। এন্ড স্টেটমেন্ট ইউজ করা হয়েছে। সাধারণত আমরা যদি শুধু প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করতাম তাহলে হচ্ছে সে নতুন লাইন, প্রতিবার নতুন লাইন নিত, যেমন এন এর জন্য নতুন লাইন, পি এর জন্য নতুন লাইন, আই এর জন্য নতুন লাইন, এভাবে সে নিউ লাইন হয়ে প্রিন্ট হইতো। তাহলে এন্ড এটা দেওয়ার ফলে আমাদের আর নতুন লাইন আসবে না। তাহলে দেখো সে প্রথমে হচ্ছে এন, তারপর হচ্ছে পি, আই, এভাবে হচ্ছে প্রতিবার সে একটা হয়ে আইটেম পিক করবে এবং সেটাকে প্রিন্ট দিবে। এখানে আরেকটা জিনিস, ব্রেক স্টেটমেন্ট, কন্ডিশনাল লুপিং স্টেটমেন্টের ক্ষেত্রে ব্রেক স্টেটমেন্ট ইউজ করা হয়ে থাকে। ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে যে লুপিং স্টেটমেন্ট ব্রেককে কন্টেইন করবে ওই লুপিং স্টেটমেন্টটা ব্রেক স্টেটমেন্ট পাওয়ার সাথে সাথেই এক্সিকিউশন অফ হয়ে যাবে। অর্থাৎ যেমন দেখো এখানে এফ ইন ফ্রুটস, তাহলে ফ্রুটস নামে একটা লিস্ট আইটেম আমরা ইউজ করছি, এফ ইন ফ্রুটস। তাহলে আমাদের এই এফটা যখন চেরির মধ্যে আসবে তখনই হচ্ছে আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টটা ব্রেক স্টেটমেন্ট পাবে। তাহলে ব্রেক স্টেটমেন্ট পাইলে তখন কি হবে, সে এই লুপ স্টেটমেন্ট থেকে ঠিক পরে বের হয়ে আসবে, পরের স্টেটমেন্টে চলে আসবে। এগুলো আমরা ডিটেলস যখন প্রোগ্রাম করব, জাস্ট আমি একটু ওভারভিউ দিতেছি, যখন আমরা প্রোগ্রাম করব ডিটেলস আমরা দেখবো ইনশাল্লাহ। আরেকটা আছে লুপিং স্টেটমেন্টের মধ্যে ইউজ করা হয় যেটা হচ্ছে রেঞ্জ ফাংশন। To loop through a set of code specified number of times we can use রেঞ্জ ফাংশনস। আমরা হচ্ছে রেঞ্জ ফাংশনের সাহায্যে কোনো একটা লুপিং স্টেটমেন্টকে নির্দিষ্ট সংখ্যক বার
ইটারেশন করাইতে পারি। রেঞ্জ ফাংশনের ডিফল্ট ভ্যালু হচ্ছে সে 0 থেকে শুরু হয় এবং প্রতিটা ইটারেশনে ভ্যালু ইনক্রিজ হয় 1 করে, এটা বাই ডিফল্ট, এবং এন্ডস এট দি স্পেসিফাইড নাম্বার। যে রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, যেমন রেঞ্জ আমরা 6 দিছি, তাহলে আমাদের ভ্যালুটা শুরু হবে 0 থেকে এবং 6টা আইটেমস সে প্রিন্ট করবে এক করে বাড়তে বাড়তে, যেমন 0 1 2, এবং রেঞ্জ ফাংশনের যে লাস্ট আইটেমটা থাকবে টার্মিনেটিং আইটেম সেটা সে প্রিন্ট করবে না। যেমন দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে, প্রতিবারে ইটারেশনে এক করে বাড়ছে, লাস্টে 5 এসে শেষ হয়েছে। এখানে নোট দ্যাট দ্য রেঞ্জ 6 ইজ নট দ্য ভ্যালুস অফ 0 to 6, অর্থাৎ এটা রেঞ্জ 6 বলতে বোঝাচ্ছে 0 থেকে 6 পর্যন্ত না, 0 থেকে 5 পর্যন্ত 6টা আইটেম। এখানে কি বলছে, আচ্ছা রেঞ্জ ফাংশনের আরও অনেকগুলো প্যারামিটার আমরা দিতে পারি, যেমন হচ্ছে এটার স্টার্টিং ভ্যালুটা আমরা বলে দিতে পারি। যেমন এখানে আমরা স্টার্টিং ভ্যালু দিচ্ছি 2, তাহলে 2 থেকে সে কত পর্যন্ত যাবে, প্রতিবার এক করে বাড়তে বাড়তে 5 পর্যন্ত যাবে। যেমন দেখো 2 3 4 5, ঠিক আছে, এইভাবে লাস্ট আইটেম পর্যন্ত যায় না, মানে লাস্ট আইটেম এটা হচ্ছে এক্সক্লুডেড আইটেম, এটা হচ্ছে এটা সে কাউন্ট করবে না। তাহলে দেখো রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস প্যারামিটার দিতে পারি, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা হচ্ছে আগের এক্সাম্পলগুলো দেখছি যে হচ্ছে 1 করে বাড়তেছে বাই ডিফল্ট, এখানে হচ্ছে আমরা প্রতি ইটারেশনে 2 করে বাড়ছে স্টেপটা। তাহলে এখানে দেখো স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, এন্ড ভ্যালু হচ্ছে 16, আর হচ্ছে প্রতিবারে প্রতি স্টেপে আমাদের ভ্যালু বাড়তেছে 2। তাহলে দেখো আমাদের লাস্ট আইটেমটা কত হবে, লাস্ট আইটেমটা হবে হচ্ছে 14। যেমন দেখো 2 3, যেমন আমরা প্রথমে বলছিলাম যে 16 আইটেম, এটা হচ্ছে এক্সক্লুডিং, এটা হচ্ছে ধর্তব্য বিষয় না, এটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে আসবে না। লুপ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইলস ক্লজ। ইলসটা কিছুই না, যখন লুপ স্টেটমেন্ট আমাদের এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন বাই ডিফল্ট এই ইলস স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, ঠিক আছে। তাহলে ইলস ব্লক উইল নট বি এক্সিকিউটেড ইফ লুপ ইজ স্টপড। আচ্ছা লুপ স্টেটমেন্টটা যখন হচ্ছে তোমার ব্রেকের সাহায্যে এক্সিকিউশন টার্মিনেট হবে, তখন হচ্ছে ইলস স্টেটমেন্ট আর কাজ করবে না এই লুপের ক্ষেত্রে। তারপরে দেখতেছি আমরা কি নেস্টেড লুপসগুলো হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। যেমন দেখো এখানে আমরা একটা লিস্ট আইটেম নিছি এডিজে অ্যাডজেক্টিভস আর কি, আর এখানে ফ্রুটস নামে আরেকটা হচ্ছে লিস্ট আইটেম নিছি। তাহলে এটার মধ্যে কি কি আছে, র্যাড, উইক এবং টেস্টি, তিনটা হচ্ছে মানে কি অ্যাডজেক্টিভ, মানে তিনটা গুণাগুণ রাখছি। আর ফ্রুটসের মধ্যে রাখছি অ্যাপেল, ব্যানানা এবং চেরি। তাহলে আয়ের মধ্যে কি রাখছি, আয়ের মধ্যে রাখছি 1। এটা আমি হচ্ছে মানে কি প্রিন্ট স্টেটমেন্টের মানে কি সুন্দরভাবে বোঝানোর জন্য রাখছি, এটা প্রোগ্রামে দিতে হবে এমন না, বাট হচ্ছে এখানে আমি সুন্দরভাবে দেখানোর জন্য আমাদের প্রিন্ট আউটপুট যেটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসার জন্য এটা আমি ইউজ করছি। আচ্ছা দেখো ফর এক্স ইন এডিজে, তাহলে প্রথমে আমরা এই লিস্ট আইটেম নিয়ে আমরা লুপটা ইটারেশন করা শুরু করছি। তাহলে এখানে এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ভ্যালুর জন্য আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটা ফ্রুটস আইটেম ইটারেশন হবে। যেমন দেখো এক্স ইন অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি পেলাম, প্রথমে রেড, এই রেড ভ্যালুর জন্য আমাদের প্রত্যেকটা ফ্রুট আইটেম প্রিন্ট হবে। যেমন দেখো এখানে রেড অ্যাপেল, রেড ব্যানানা, রেড চেরি, এভাবে হচ্ছে মানে কি কাজ করতেছে। অর্থাৎ হচ্ছে একটা লুপের ভিতরে আর একটা লুপ ইটারেশন হচ্ছে, এর ইটারেশন শেষ হওয়ার পরে আবার ইনক্রিমেন্ট হবে, পরে এই লুপের মধ্যে আবার আসবে। তারপরে হচ্ছে পাস স্টেটমেন্ট হচ্ছে এইখানে আমরা যখন হচ্ছে লুপ বা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব, তখন হচ্ছে তার যে কোড ব্লকস যেগুলো আছে মানে কি এই লুপিং স্টেটমেন্ট কখনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না, খালি রাখা যাবে না। যেমন ইফ বলো আর লুপিং স্টেটমেন্টস যেমন ফর লুপ বা হোয়াইল লুপ, ডু লুপ, এগুলো কোনো কিছুই আমাদের হচ্ছে কন্ডিশন দিয়ে তার হচ্ছে বিনিথ যে আছে, বিনিথ যে কোডগুলো আছে তার মানে বডিটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না,
ঠিক আছে, এই জন্য হচ্ছে যদি ব্ল্যাঙ্ক রাখার প্রয়োজন হয়, যেমন আমরা এই লুপটা এখন লিখতেছি বাট এটা এখন আমরা ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা হচ্ছে পাস এই স্টেটমেন্ট দিয়ে রেখে দিব, তাহলে আমাদের আর কোনো এরর আসবে না। পাস এখানে কি বলছে, এখানে পাস সম্পর্কে আরো একটু ডিটেলস আমি এক্সাম্পলের সাহায্যে দেখাইছি। দ্য পাস স্টেটমেন্ট ইজ ইউজড অ্যাজ এ প্লেস হোল্ডার ফর ফিউচার কোড। অর্থাৎ পাস স্টেটমেন্ট আমরা তখন ইউজ করি যখন হচ্ছে মানে আমরা হচ্ছে কোডটা আমরা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপিং স্টেটমেন্ট আমরা ঠিকই আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে, কিন্তু এটার কোডটা আমরা কি হবে এটা ডিফাইন করতে পারতেছি না, এই জন্য আমরা হচ্ছে এর পাস করে রেখে যাই, অর্থাৎ পরবর্তীতে ফিউচার ইউজের জন্য আমরা রেখে দেই। তো মোটামুটি হচ্ছে আমাদের কি আমি মোটামুটি পাইথনের বেসিক্স যে এলিমেন্টসগুলো আছে যেমন লুপ, কন্ডিশনাল স্টেটমেন্টস, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপরে হচ্ছে তোমার অপারেটরসগুলা, কন্ডিশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, মোটামুটি আমি এই স্লাইডে সবগুলা আইটেমস দেখানোর চেষ্টা করছি। আর এটার উপরেই আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট দিব আমি তোমাদেরকে। ঠিক আছে শিক্ষার্থীরা, থ্যাংক ইউ।